लाइन नहीं है किस देवे ढाका अवस्था तो ये रिमूव करनी पड़ेगी। अगर नहीं रिमूव कर पाते हैं फिर मैक्सिमम फाइन। ये तो अपना प्राइवेट सामान है सर। प्राइवेट है ना, पर इलीगल है। গুড মর্নিং ভাই, গুড মর্নিং ফ্রম হোটেল গ্রিন ভিউ সিমলা। আজকে আমরা সিমলা থেকে রাইড শুরু করে যাব হচ্ছে কল্পা। টোটাল দূরত্ব প্রায় 235 কিলোমিটার, সময় লাগবে প্রায় 8 থেকে 9 ঘন্টা। মাঝখানে নিকুলছড়ি রাস্তা পড়বে এবং তার সাথে পড়বে হচ্ছে কিন্নরের যে হ্যাঙ্গার ক্লিফ রোড, সেই রোড। এখন ঘড়ির কাটার সময় 7:11। আজকে সবাইকে কল টাইম দেওয়া আছে 8টায়, যে ঠিক 8টায় আমরা বেরিয়ে যাব, কারণ আজকে অনেকটা সময় আমাদের রাইড করতে হবে। কৌশিক চলে এসছে রেডি হয়ে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আজকের ওয়েদার কালকের থেকে অনেকটাই বেটার রয়েছে এবং সুন্দর পাহাড়ের দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে আমাদের হোটেল গ্রিন ভিউতে বসেই। তো গাইস ফাইনালি আমরা সিমলা থেকে বেরিয়ে পড়লাম কল্পার উদ্দেশ্যে। ঘড়ির কাটায় সময় 8:10। বন্ধুরা আজকে আমরা যেটা করেছি সেটা হলো যে 21টা বাইকের গ্রুপকে আমরা 7টা করে 3টে গ্রুপে ভেঙে নিয়েছি। আজিজ আর আমি একটা গ্রুপ নিয়ে যাচ্ছি, কৌশিক আর দিবস একটা গ্রুপ নিয়ে যাবে, ওদিকে শোভন আর সুমন একটা গ্রুপ নিয়ে যাবে। এদের ফলে কি হবে না যে পুরো র্যালিটা যেটা থাকবে সেটা কন্ট্রোল করার অনেক সুবিধা হবে। ব্যাকআপ ভেহিকেল আসবে সবার শেষে। এটা হচ্ছে ভিক্টরি টানেল, ঠিক আছে? তো এটা হচ্ছে সার্কুলার রোড, সিমলা থেকে বেরোনোর এটাই হচ্ছে মেন রোড আর মেন টানেল। সকাল সকাল জ্যাম দেখো সিমলার রাস্তায়, ভাই সব ফুল লাল হয়ে আছে একদম। বাপরে কত কাঠ, এত কাঠ। ভাই সিমলা থেকে বেরিয়ে গেছি আমরা এবং বেরিয়ে গিয়ে এইবার ধরলাম সঞ্জলি ধালি বাইপাস রোড। এই রাস্তাটা সোজা আমাদের নারকান্ডা হয়ে নিয়ে যাবে একদম জেউরি অবধি। ওফ, এই জায়গার রাস্তার বিউটি দেখো কি সুন্দর। আমরা চলেছি এখন কুফরির দিকে। সুন্দর ওয়েদার, মানে ঠান্ডা। রামপুর আর 109 কিলোমিটার। মজা লাগছে এই রাস্তায়, আবার রাইড করতে বেশ মজা লাগছে। তবে এখন হচ্ছে আমাদের তেল ভরতে হবে অলমোস্ট সব কটা বাইকেই। সো নেক্সট কোনো পাম্পে আমরা দাঁড়াবো। কুফরি আর 2 কিলোমিটার বাকি। সামনে কিউট ইয়াকগুলোকে দেখো, র্যাম্প ওয়াকে বেরিয়েছে সকাল সকাল। চলো সব তেল ভরে নেবে, চলো তেল ভরে নেবে, রিফিউল করে নেবে। চলো রিফিউল করে নিয়েছি, পুরো ফুল ট্যাঙ্ক তেল ভরলাম। 102 টাকা করে এখানে পেট্রোলের লিটার। এখন একটু স্পিড নেব কারণ রাস্তা ফাঁকা এবং চওড়া। সো যতটা পারা যায় এগিয়ে যেতে হবে। আমাদের গ্রুপের দিব্যেন্দুদা ওনার ওয়াইফের জন্য সুগারের ওষুধ কিনে রেখেছিল, বাট রিমাদি সেটা বাড়ির থেকে আনতে ভুলে গেছে। ব্যাস এবার পুরো সুগারের ওষুধ খুঁজে বেড়াচ্ছে পুরো পাহাড়ে। সিমলায় পাইনি। এখন আমি বললাম যে রামপুরে বড় বাজার আছে, রামপুরে দেখো পাও কিনা। একটু আগে থিওকে দাঁড়ালো, সেখানেও পেলো না। দেখা যাক রামপুরে পাই কিনা। এবার হাই অল্টিটিউডে যাবে, তার মধ্যে সুগার আছে, ওষুধ নেই, আর সমস্যা না। এগুলো খুব কেয়ারফুল হওয়া দরকার এইসব বিষয়ে। দেখো এই যে নেট দিয়ে ঢাকা গাছগুলো আছে না, এগুলো সব আপেলের গাছ। এই জায়গাটায় পুরো আপেলের গাছেই ভরা। এখানে আপেলের চাষ হয়। আমরা এর আগের বার সারাহানে যখন ছিলাম তখন লাল আপেল, সবুজ আপেল প্রচুর খেয়েছি। এটা হচ্ছে লাফু ঘাটি। সামনের পাহাড় দেখো পুরো সাদা করে দিয়েছে মশারি দিয়ে ঢেকে। ভাই বাহ, এরা সাইকেলিং করছে। বন্ধুরা আমরা নারকান্ডা ঢুকলাম। নারকান্ডা থেকে আমাদের একটা জায়গা থেকে আমাদের একটা টার্ন নিতে হবে, লেফট টার্ন। পুরে কংপিও চলো, হ্যাঁ লেফটে যাব। সামনে গিয়ে লেফটে। আসো 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 আসো, আমি এবার আগে গেলাম, আজিজ তুই এবার পিছনে যা। কালকে না আমি গুগলে ওয়েদার ফোরকাস্ট দেখছিলাম, দেখাচ্ছিল যে এখানে 12টার পর থেকে বৃষ্টি হবে। বাট আজকের আকাশ যা দেখছি, বৃষ্টির তো সেরকম কোনো রকম সম্ভাবনা মনে হচ্ছে না। তবে হ্যাঁ, এখন এই সিমলা থেকে যতদূর পর্যন্ত এলাম রাস্তা কিন্তু পুরোটাই দারুণ, মানে খুবই সুন্দর। আগে যে পটলগুলো ছিল সেগুলো কিন্তু সব এখন সারিয়ে দিয়েছে। ভালোই বেশ আমরা রাইড করছি। এখানে দেখো সামনে এগুলো সব হচ্ছে, এখানে মৌমাছির চাষ
সব মৌমাছির চাষ হয় আর এখানে মধু বিক্রি হয়। তো ফাইনালি একটু এখানে দাঁড়ালাম একটা দোকানে, হিমালয়ান টি পয়েন্ট চা ব্রেক। খুব সুন্দর একটা জায়গা এবং একদম আমি যেরকম জায়গায় দাঁড়াবো ভাবছিলাম মনের মতন জায়গা পেয়েছি দাঁড়ানোর জন্য। আর এখান থেকে একটু চা কফি ব্রেক নিই। आएंगे और भी बंदे, थोड़ा 2 मिनट वेट कर लीजिए। এই রাস্তাটুকু তো হেভি, এই রাস্তাটুকু মজা এসে গেল ভাই। হ্যাঁ হ্যাঁ, সেই রাস্তা দিয়ে আসতে গিয়ে একটা জায়গায় কাঠের লগস রাখা ছিল, আমাদের একটা ছেলে সেই পড়ে ছেঁচড়ে গেল ইয়ে দিয়ে, বুলেট নিয়ে। কি বৃষ্টি কি বৃষ্টি আমাদের আগের লাদাখের টাইমে। একটু কফি আর একটু ব্রেড অমলেট খেয়ে আবার বেরিয়ে পড়লাম নিগুলসুরি হয়ে কলপার উদ্দেশ্যে। যেটা খবর পেলাম যে 2টো থেকে 4টে অবধি বন্ধ থাকবে নিগুলসুরি, তাই এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদেরকে 2টোর মধ্যে निगुलसुरी ढुकते হবে। ये कटा हुआ है, लाइन नहीं है, लाइन नहीं है, लाइन नहीं है, लाइन नहीं है, ये कनेक्शन कटा हुआ है। आगे लगाओ, आगे কি বলছে কেস দেবে ঢাকা অবস্থাতেও। सर जी लाइसेंस सर आप चलिए, आपके ठीक है, आप जा सकते हैं। सर ये चालू नहीं है, ये सारा कटा हुआ है। व्हीकल एक्ट में फिट करना ही अलाउ, फिट करना ही अलाउ है। जैसी कंपनी से आई वैसी रहनी चाहिए। अभी सर हम लोगों का यहाँ पे 21 बाइक है सर। हम इसमें कुछ नहीं कर सकते, जैसा बैठे अलाउड ही नहीं है मोटर। देखिए हम लोग पहाड़ी में चलते हैं ना, ऑफ रोड तो भी तो कर रहे हैं, इतना पहाड़ में पहाड़ में चलते हैं, ऑफ रोड में चलते हैं, कहाँ लाइट होता है। हमारे देश में तो हाई रोड में भी लाइट नहीं होता है कहीं कहीं। जाएंगे तो बस शहर में थोड़ी घूमेंगे। सबके लिए कानून है जैसा। कानून सही बात है, सबके लिए एक जैसा है, लेकिन टूरिज्म के नाम पे भी तो कुछ होता है। टूरिज्म ऐसे थोड़ी बोलता कि आप लाइटें वो करो या मॉडिफिकेशन करो या एक्स्ट्रा लगाओ। रात में बाइकर्स हैं, कहीं फंस गए तो लाइटों की जरूरत पड़ेगी, जान की बात आ जाती है, इसलिए लगाया जाता है। रिमूव होगा और अपना अपना ड्राइविंग लाइसेंस और आरसी सब ले दीजिए। और फिर जब आप यहाँ वहाँ जब आपके पास पे करके आओगे। सर हम लोगों का 21 बाइक है, बहुत टाइम जाएगा सर, हम लोगों को बहुत दूर जाना है। करना तो पड़ेगा सर कानून के मुताबिक, जैसा आप बैठे हैं हमारे हाथ में कुछ नहीं है। रिमूव करनी पड़ेगी, अगर नहीं रिमूव कर पाते हैं फिर मैक्सिमम फाइन है। अगर रिमूव करके जमा कर देते हैं तो मिनिमम फाइन करते जैसा। जमा करना पड़ेगा, तो हम तो अपने साथ, ये तो अपना प्राइवेट सामान है सर। प्राइवेट है ना, पर इलीगल है। इलीगल टैक्स जीएसटी देके खरीदा है सर। जीएसटी लेके तो आप बंदूक भी खरीद सकते हैं, कुछ जैसा बोलेंगे जैसा। हमारे उसमें कुछ नहीं, हमारा काम है ऑफेंस दिखा चलान किया, जज साहब के पास पकड़ किया, जैसा वो आदेश देंगे। तो कहाँ पे बात करना है सर? पहले होगी ना, आपको कॉपी मिलेगी। सारी सब कुछ है। आप लोगों की गाड़ी लेके जा रहे हैं क्या? बोल तो रहे हैं, बच्चे बैठे कैसे निकाल के लेके जाएंगे, और सिर्फ इसीलिए कि इनको कैश पेमेंट नहीं देते, इसलिए रिसीव। हाँ ऑनलाइन तो सब जगह पे चलते, कैश पेमेंट ले ही नहीं रहे लोग। आपके पास तो है, उसको थोड़ा करो लाइव इनका, मैंने किया है ऑलरेडी, और ज़्यादा तो दिखाओ कि बच्चे बैठे हैं कैसे। ज़्यादा बहस करके फ़ायदा भी नहीं है इन लोगों से। नहीं हम तो बोल रहे हैं ना, तुम लो ऑनलाइन सबसे 2000। आप लोग कहाँ से आए हैं घूमने के लिए? हम लोग चंडीगढ़ से आए हैं, वो दिल्ली से हमारे। कहाँ जाने वाले थे आप? हम लोग कल्पा जा रहे थे। কল্পা যা রে। দেখো এই দিদিরা যাচ্ছিল, এদের বাচ্চা রয়েছে গাড়িতে, সেই বাচ্চা সমেত গাড়ি রিটার্ন করে নিচ্ছে। কেন রিটার্ন করছে? কারণ ওরা অনলাইনে পেমেন্ট করবে, ক্যাশে পেমেন্ট করবে না। ওদেরকে 15,000 টাকা ফাইন করেছে। ওরা বলেছে যে আমরা অনলাইনে পেমেন্ট করব, ক্যাশে পেমেন্ট করব না, আর এখানে ক্যাশেই পেমেন্ট করতে হবে, না হলে অ্যাকসেপ্ট করছে না। এটা কেমন কথা? যেখানে আমাদের প্রধানমন্ত্রী 10 বছর আগে ডিজিটাল ইন্ডিয়া স্লোগান দিয়ে দিয়েছে, সব জায়গায় অনলাইন পেমেন্ট চলে, সেখানে এখানে কি করে এরা অনলাইন পেমেন্ট নিতে অস্বীকার করছে? আমারও ফাইন হয়েছে আজকে 2,000 টাকা। আমাদের কপাল খুব ভালো যে শুধুমাত্র আমারই ফাইন হয়েছে আমাদের টোটাল গ্রুপের মধ্যে, বাকিদেরকে আমি বার করে দিয়েছি সাইড করে। কিন্তু এটা তো ঠিক নয় না, তুমি অনলাইন টাকা নিতে বাধ্য, তুমি কেন অনলাইন টাকা নেবে না? তোদের কারণ লাগেনি তো, সবাই বেরিয়ে গেছে তো। আমার 2,000 টাকা গেছে, 2,000 টাকা ফাইন হয়েছে। ওরা অনলাইন পেমেন্ট নিচ্ছে না। ওই একটা ফ্যামিলি ওখানে দাঁড়িয়ে আছে, বাচ্চাগুলো
ওটা যাবে কোথায়? এখন গাড়ি রিটার্ন করে নিচ্ছে ওদের। আর আমাকে একজন বললো যে দেখ এখানে ঝামেলা বেশি না করে আস্তে করে বার করে দাও গ্রুপের ছেলেদের, একজন দাঁড়িয়ে থাকো, তার গাড়িটা ফাইন করাও, বুঝলি? হ্যাঁ, আমাকে বললো একজন ফাইন করাও, বাকিদেরকে বার করে দাও। বলছিল না, তার কারণ একটাই, ওই লোক যা ঝামেলা করছে কোনো দাঁড়িয়ে, ওনার কথায় পুরো যুক্তি আছে ভাই। বলছে আমি অনলাইন পেমেন্ট করবো, আমি ক্যাশ পেমেন্ট করবো না, আমার কাছে ক্যাশ নেই। তো বলছে না, ক্যাশেই করতে হবে। অন্ধকার রাস্তা, আর আমরা লাইট জিএসটি দিয়ে কিনছি মাল জিএসটি দিয়ে কিনছি। প্রত্যেকটা লাইট কিন্তু এখানে ট্যাক্স দিয়ে কেনা। ঠিক আছে, স্টক হাইট লাইটটা পাওয়ার নেই, এদিকে আমরা ফগ লাইট লাগাতে পারবো না, ফাইন করবে। কি করা যাবে? নিগুলসুরির টাইমিং দেখলাম 4টে থেকে 5টা অবধি রাস্তা খোলা আছে, তার মধ্যে থেকে আমাদের বেরিয়ে পড়তে হবে, না হলে আবার দেরি হয়ে যাবে। 5টা থেকে 7টা অবধি কাজ হবে, তারপরে আবার 7টার পরে খুলবে। সো আর দেরি না করে আমরা বেরিয়ে যাই। 2025-এ যখন লাদাখ এসেছিলাম, তখন রামপুর থেকে জেউরির মাঝখানের এই প্যাচটা ফুল ল্যান্ডস্লাইড হয়ে গেছিলো। দেখো, পুরো ল্যান্ডস্লাইড হয়ে গেছিলো। তো সেই জায়গায় কোনোরকমভাবে রাস্তাটা বানিয়ে দিয়েছে এবং পেভিং করে দিয়েছে। ডান দিকের পাহাড়ের কিন্তু কোনোরকম সংস্কার হয়নি। আবার বর্ষা হবে, আবার ধসবে। স্থায়ী ব্যবস্থা সরকার কেন নেয় না, এটা আমার মাথায় আসে না। ফাইনালি আমরা পৌঁছে গেলাম জেউরি। এইটা হচ্ছে জেউরি, ঠিক আছে? ডান দিকে চলে গেল সারাহানের রাস্তা, আমরা সোজা যাব। এখানে কিছু খেয়ে নি। ভাত, রাজমার ডাল, আলুর সবজি, চাটনি, পেঁয়াজ, সঙ্গে চিকেন কারি। পার্থদা, আসিফ আর আমি খেতে বসেছি জাস্ট জেউরি ক্রস করে। এখান থেকে আমাদের কিন্নর গেটের দূরত্ব 6.5 কিলোমিটার, নিগুলসুরি 10 কিলোমিটার থেকে 12 কিলোমিটার মতো। যে ডাল রয়েছে রাজমা ডাল, আর হচ্ছে এটা কি ডাল, এটাও এক ধরনের ডাল, কারি, সব টেস্ট একই রকম লাগছে মোটামুটি। জানি না মাংসটা কিরকম হবে। মাংসটাতে তেল মশলা প্রচুর দিয়েছে, আর আমরা বলছি ভাই তেল মশলা দিলেই কি আর বাঙালিদের মতন রান্না করা যায়? সামনেই চলেছে আমাদের ব্যাকআপ ভ্যান, ব্র্যান্ডিং করা আছে বাউন্ডুলে, ইউ ড্রিম উই রাইড। আর আমাদের এখান থেকে কিন্নর গেট আর মাত্র 6 কিলোমিটার দূরে। এখানে 100 টাকা एंट्री फ्री। मेरा 100 का पर्ची दे दो आप। बोलिए सर, क्या बोलना पड़ेगा? WB 74 ARUP 7797। मैं अकेला खुद हूँ, अभी कल्पा जाना है। পৌঁছে গেলাম কিন্নরের গেটে। প্রচণ্ড ভিড় রে ভাই, প্রচণ্ড ভিড়। কোনো রকমে ছবি তুললাম। আমাদের একটা দারুণ জিনিস দেখাই, দেখো ওই যে দূরে বাঁদিকের জায়গাটা দেখতে পাচ্ছ, একদম ব্রাউন রঙের জায়গা, যেটা একদম মাটি মাটি, ওইটাই হচ্ছে নিগুলসুরি। খোলা আছে, আমরা বেরিয়ে যেতে পারবো। বাট এই যে একটা 200 মিটারের লম্বা প্যাচ, এইখানে প্রত্যেক বছর মনসুনে বিশাল ল্যান্ডস্লাইড হয় এবং নিচে সোজা সত্যজিৎ নদীতে গিয়ে পড়ে। এই জায়গাটা নিয়েই কিন্তু সবথেকে বেশি সমস্যা, এই পার্টটুকুর জন্য আমরা 2025-এ প্রায় 4 দিন সারাহানে আটকেছিলাম। আমরা স্পিতির দিকে যেতেই পারিনি। ওকে, সো এই হচ্ছে সেই নিগুলসুরি, যেটা পার করতে 1 বছর লেগে গেল আমাদের। ভাই রে ভাই, কত ভেড়া, প্রচুর ভেড়া, প্রচুর জ্যাম। এখানে বিশাল জ্যাম ভাই, আমার এখানে বিশাল ট্রাফিক জ্যাম। বাট মানুষেরও না, গাড়িরও না, ছাগলের। বাপ রে বাপ, অনেকক্ষণ হয়ে গেল আটকে আছি, নিগুলসুরি পৌঁছাতে পারিনি, তার আগেই জ্যাম। রাস্তা খোলা আছে কিন্তু এই জ্যামের জন্য আটকে গেছি। আর এই জায়গাটা এতটাই সরু যে ওভারটেক করে যাওয়াটাও রিস্কি হয়ে যাবে। উল্টো দিতে গাড়ি এলে সেটা আর যেতে পারবে না। ওই জন্য যতক্ষণ এই সাইডের গাড়ি না এগোবে আমি জায়গা চেঞ্জ করতে পারবো না। ফাইনালি রিচ নিগুলসুরি। এই সেই খতরনাক জায়গা যেখানে প্রত্যেক বছর বর্ষার সময় ল্যান্ডস্লাইড হয়, পুরো রাস্তাটা ধসে যায়, বন্ধ হয়ে যায়। নাইস নাইস নাইস। এই রাস্তাটা সকাল 12:30 থেকে 1:30, তারপরে 3:30 থেকে 4:30, এবং আরও সকালে 11:30 থেকে 12:30 অবধি খোলা থাকে। ওই সময়ে সমস্ত গাড়ি আপ ডাউন করে। ধুলো 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 ধুলো, প্রচুর ধুলো।
ফাইনালি গাইজ, ফাইনালি নাকলেক এখান থেকে 145 কিলোমিটার ওই জ্যাম পার করে এগিয়ে এসেছি, নিগুলছড়িও ক্রস করে ফেলেছি। উফ, অন্যরকম শান্তি লাগছে। এই যে ক্লিফ হ্যাঙ্গার রাস্তা শুরু, এই রাস্তা দিয়ে যাওয়ার একটা অন্যরকম মজা। প্রায় 5:30 বাজে। আমরা নিগুলছড়ি ক্রস করে বাবানগর ক্রস করে রেকংপিওর দিকে যাচ্ছি। মাঝখানে এই দারুণ ক্যাফেটা পেলাম, এর নাম হলো আরিয়ান কোল্ড ক্যাফে। একদম শতদ্রু নদীর ধারে সুন্দর করে সাজানো গোছানো এই ক্যাফেটা। খাবার অনেক রকম অপশন এখানে আছে, তবে দু একটার দাম আমি তোমাদের বলে দিই। যেরকম এখানে চিকেন মোমো পাওয়া যাচ্ছে 10 পিসের প্লেট 250 টাকা, নর্মাল ম্যাগি 80 টাকা, আন্ডা ম্যাগি 120 টাকা। এই হচ্ছে ক্যাফের ভিতরের ভিড় তোমরা দেখতে পাচ্ছ। মেন ক্যাফেটা এইখানে, এখানে দুটো খাটিয়া রাখা আছে, এখানে বসার জায়গা করা আছে, এইখানে বসার জায়গা করা আছে, সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ। আর শতদ্রু নদীটা ঠিক পাশেই, এই যে এটাকে হিন্দিতে বলে সুতলেজ আর বাংলায় বলে শতদ্রু নদী। চিকেন থালি আর চিকেন মোমো। থালি কত নিল? 280। টেস্ট কেমন? মানে এখানে এসে ওরকম পাচ্ছি খাওয়ার মতো। বেশ বেশ বেশ। অনেক লেট হয়ে গেছে আজকে খেতে খেতে, কারণ রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল। এই সমস্ত জায়গায় খাওয়া দাওয়ার অপশনও বেশি নেই। তবে হ্যাঁ, যত তাড়াতাড়ি একটা জায়গা পেলাম দাঁড়ালাম। আমি অবশ্য আগেই খেয়ে নিয়েছিলাম, যেমন তোমাদের দেখিয়েছি জিওরিতে খেয়ে নিয়েছিলাম আমি, বাট বাকি টিম অভুক্ত ছিল। তোমরা যদি স্পিতি ভ্যালি আসো তাহলে নিগুলছড়ি ক্রস করার পরে এই ক্যাফেটাতে তোমরা কিন্তু খাবার খেতে পারো। इथेनॉल मिला हुआ है ना। इस जगह का नाम क्या है? टपरी। ओके, तो भाई আমরা টাপরি ঢুকলাম। টাপরি নিগুলছড়ির পর থেকে 3টে কারচাম ব্রিজ পড়বে। এই কারচাম ওয়াংটু ব্রিজটা এইটা পার করে যেতে হবে সাংলা আর চিটকুল। ওইটা উপরে লেখা আছে এখান থেকে ডান দিকে সাংলা 19 কিলোমিটার, রিকংপিও সোজা 24 আর পু সোজা 84। ওকে ওকে ওকে, আমরা সেই মোড়ে পৌঁছে গেছি। এই মোড় থেকে বাঁদিকে যেতে হবে রিকংপিওর জন্য, কল্পার জন্য। এইখান থেকে উপরের দিকে উঠতে হবে। তো বাকিরা যাতে হারিয়ে না যায় তার জন্য আমি এখানে এখন দাঁড়াবো, পুরো টিম আসবে তারপরে যাব। এখানে দাঁড়াই, ছেলেগুলো তো নিচ দিয়ে বেরিয়ে যাবে সোজা। এখান দিয়ে কল্পা যাব। আমার আগে কেউ যায়নি, জয়ন্তদা পার্থদাকে আমি জানি না, বাকিরা কেউ যায়নি। ভাই দেখো, নিচে যে রাস্তাটা ছেড়ে আমরা বাঁদিকে উঠলাম সেই রাস্তাটা, মানে ওই যে রাস্তাটা দিয়েও কিন্তু রিকংপিও বা কল্পা যাওয়া যায়, আবার এইটা দিয়েও যাওয়া যায়। এটা হচ্ছে শর্টকাট, আর ওইটা দিয়ে দূরত্ব একটু বেশি। তা আমাদের একটা টিম নিচ দিয়ে বেরিয়েছে আর আমরা উপর দিয়ে বেরোচ্ছি। ব্যাপারটা হরে ঘরে সেই একই। উফ, সামনের ভিউটা জাস্ট অসম। পাহাড়ের মাথায় এখনও হালকা হালকা বরফ আছে। সময় প্রায় 7:45, তবুও এখন কিন্তু অনেক রোদ। এই দিকটার ভিউটা দেখো ভাই লোক, ফাটাফাটি না? বরফ পাবো তাহলে মনে হচ্ছে স্পিতিতে। কল্পা আর 1 কিলোমিটার। এই তো কল্পা ম্যানসন। এখানে 2টো হোমস্টে আছে আমাদের। হ্যালো স্যার। হ্যাঁ, ঘড়ির কাটায় সময় এখন ঠিক রাত 10:30 আর আমি আছি কল্পায়। খাবার খেতে এসেছি, ডিনারের আইটেমে কী কী আছে আমি তোমাদের দেখিয়ে দিই না, এখান থেকে দেখাবো না। বোফে লেগেছে, কৌশিক বোফের জন্য অধীর আগ্রহ ওয়েট করছে। এখানে রয়েছে ভাত, এখানে রুটি আছে, শেষে গেছে আবার আসবে। এখানে রয়েছে রাজমা, এখানে রয়েছে পনির, আর এখানে রয়েছে চিকেন। ফুলকপি কোথায় আছে? फूलगोभी तुम्हें लेना ही भूल गया भैया। हम लेंगे फूलगोभी जरूर लेंगे। और यहाँ पे क्या है? यहाँ पे है सिमाई, देखिए तो এই হচ্ছে আমাদের
ডিনারের মেনু কাল পাতে। খাবার কেমন হয়েছে? খাবারের টেস্ট দারুণ দারুণ খুব সুন্দর এই জায়গাতে এরকম খাওয়া পাওয়া এবং রান্না ভালো করেছে। খুব গরম নর্মাল গরম যতটা থাকা দরকার সেই রকম প্রপার কুক প্রপার টেস্ট সব কিছু। হোটেলের লোকেশনটাও ভালো আর খাবারও ভালো। হোটেলের রুমগুলোও খুবই ভালো। বেশ ভিউ পয়েন্টও খুব সুন্দর।